নমস্কার বন্ধুরা, কুকুর শিখা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজ আমি ধনেপাতা দিয়ে ভীষণই টেস্টি, ভীষণই মুখরোচক একটা রেসিপি শেয়ার করব, যেটা কিনা গরম গরম ডাল ভাতের সাথে খেতে যেমন ভালো লাগবে, তেমনি আবার আপনারা বিকেলবেলা স্ন্যাক্স হিসাবে বা চা কফির সাথেও বানিয়ে খেতে পারবেন। ভীষণই মুখরোচক খেতে হবে। তো এখানে আমি ধনেপাতাটাকে খুব ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়ে এবার আমি দেখুন ছুরি দিয়ে এভাবে করে একদম ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি। তো ধনেপাতার পরিমাণটা বন্ধুরা আমি বললাম না, তবে আপনারা যতটা পরিমাণ করতে চান সেরকম মতো করে আপনারা ধনেপাতাটা নিতে পারেন। তো দেখুন এইভাবে করে একদম যতটা সম্ভব ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। এই ধনেপাতার পকোড়াটা কিন্তু আপনারা আবার বানিয়ে নিয়ে ফ্রিজে রেখেও খাওয়ার সময় বের করে নিয়েও কিন্তু ভেজে নিতে পারেন, কোনো রকম কিন্তু ঝামেলা নেই, আর খুব চটজলদি কিন্তু হয়ে যায়। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা নতুন দেখছেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা অনুরোধ রইল। তো দেখুন এইভাবে করে সমস্ত ধনেপাতাটাকে আমি কুচিয়ে নিয়ে নিলাম। ধনেপাতাটা কিন্তু ধুয়ে নিয়ে কিন্তু জলটা শুকিয়ে নিয়ে কিন্তু কুচাতে হবে, না হলে কিন্তু ধনেপাতার মধ্যে যদি জলটা থেকে থাকে তাহলে কিন্তু মাখাটা ভালো হবে না। তো সমস্ত ধনেপাতাটা এবার আমি একটা বাটির মধ্যে তুলে নেব। তো ধনেপাতাটা সমস্ত আমি বাটির মধ্যে নিয়ে নিলাম। এর সাথে আমি একটা আলু দেব। তো আলুটা কিন্তু পুরোপুরি অপশনাল, আপনারা যদি দিতে চান সেক্ষেত্রে দিতে পারেন, আর যদি না দিতে চান সেক্ষেত্রে আলুটা স্কিপ করতেও পারেন। তো দেখুন এইভাবে করে গ্রেটার দিয়ে ছোট দিকটা থেকে আমি এইভাবে করে গ্রেট করে আলুটাকে নিয়ে নিলাম। এর সাথে একটু আলুটা দিলে কি হবে, এই পকোড়াগুলো কিন্তু বেশি টেস্টি হবে খেতে। আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম। আর আমি একটা মশলা তৈরি করব, তো আমি একটা মিক্সার জারের মধ্যে 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে নিয়ে নিলাম। আর আমি এখানে বড় চামচের 1 চামচ মতো মসুর ডাল দিয়ে দিয়েছি। মসুর ডালটা কিন্তু আমি শুকনোভাবে কিন্তু এটাকে গুঁড়ো করে নেব। তো এটাকে শুকনোভাবে এটাকে গুঁড়ো করে নিয়ে নিয়েছি। আর মসুর ডালটা কিন্তু খুব বেশি কিন্তু একদম গুঁড়ো পাউডার মতো করিনি, অল্প অল্প কিন্তু দেখুন শক্ত শক্ত মতো আছে, এরকম করে কিন্তু নিতে হবে। ওই মিক্সির জারে আমি আবার 1 ইঞ্চি মতো আদা নিয়ে নিলাম, 6-7 কোয়া রসুন দিয়ে দিয়েছি, আর এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। এবার এটাকে গ্রাইন্ড করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। তো আমি এখানে কাঁচা লঙ্কাটাকে কিন্তু একদম গ্রাইন্ড করে নিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু কুচি করে নিয়েও কিন্তু দিতে পারেন। আর এর সাথে আমি এবার হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, হাফ চামচ আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। যেহেতু কাঁচা লঙ্কাটা আমি পেস্ট করে দিয়েছি তাই লঙ্কার গুঁড়োটা কম দিলাম। আর টেস্ট হিসাবে লবণটা দিয়ে দিয়েছি। আর এখানে 1 চামচ পরিমাণ সাদা যে তিল হয় সেই সাদা তিলটা আমি দিয়েছি। সাদা তিলটা দিলে খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। আর এর সাথে আমি বড় চামচের 2 চামচ মতো বেসন অ্যাড করছি, পরে যদি লাগে পরে সেক্ষেত্রে আমি অ্যাড করব। আর 1 চামচ পরিমাণ বড় চামচের 1 চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিলাম। এই চালের গুঁড়োটা দিলে কি হবে, পকোড়াগুলো কিন্তু খুব ক্রাঞ্চি হবে আর অনেকক্ষণ সময় ধরে কিন্তু মুচমুচে থাকবে। তো চালের গুঁড়োটা যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে কর্নফ্লাওয়ার বা ময়দাও কিন্তু ইউজ করতে পারেন। তো এবার খুব ভালো করে এটাকে মেখে নেব। প্রথমে দেখে নেব কতটা কি হচ্ছে, যদি বেসন পরে লাগে পরে অ্যাড করব। তো আমার মনে হচ্ছে এখানে আরেকটু বেসন অ্যাড করতে হবে। তো আমি এখানে আরও 1 চামচ পরিমাণ বেসন অ্যাড করে দিলাম। তো আরও 1 চামচ পরিমাণ বেসন আমি নিয়ে নিলাম। এবার খুব ভালো করে এটাকে মেখে নেব। আমি কিন্তু এখন জল অ্যাড করছি না, তো প্রথমে একটু মেখে দেখে নিই। এবার দেখুন অল্প অল্প করে এইভাবে করে জলটাকে ছিটিয়ে ছিটিয়ে নিয়ে এটাকে মেখে নেব। খুব বেশি কিন্তু পাতলা না হয়ে যায় সেদিকটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। তাই অল্প অল্প করে এইভাবে হাতে নিয়ে নিয়ে ছিটিয়ে ছিটিয়ে কিন্তু এটাকে মেখে নিতে হবে। তো দেখুন খুব ভালো করে মাখাটা আমি করে নিলাম। তো দেখুন খুব ভালোভাবে এটাকে মেখে নিয়ে নিলাম। এরপর হাতটাকে ধুয়ে আমি একটু হাতের মধ্যে তেল মাখিয়ে নিলাম। এবার আমি পকোড়াগুলোকে গড়ে নেব। তো এইভাবে অল্প একটুখানি নিয়ে নিলাম হাতের মধ্যে। এবার গোল গোল শেপ দিয়ে দিয়ে পকোড়াগুলোকে তৈরি করে নেব। তো আপনারা যে যেমন করতে চান, যদি আপনারা লম্বাটে করতে চান সেক্ষেত্রে কিন্তু লম্বা মতো কিন্তু শেপ দিয়ে নিতে পারেন। তো এবার আমি গোল গোল করে পকোড়াগুলোকে সমস্ত তৈরি করে নেব। তো এইভাবে করে সমস্ত পকোড়াগুলো দেখুন আমি তৈরি করে নিচ্ছি। তো এই পকোড়া কিন্তু বন্ধুরা শুধু শুধু খেতে কিন্তু দারুণ লাগে, তাছাড়া গরম ডাল ভাতের সঙ্গে কিন্তু আপনারা খেতে পারেন। সাথে একটু লেবু হলে তো ব্যাস আর কোনো কথাই নেই। এরপর আমি ভাজার জন্য চলে যাব। তো একটা ফ্রাইং প্যানের মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে আগে গরম করে নিয়েছি। এবার এই গরম তেলের মধ্যে এক এক করে পকোড়াগুলোকে ছেড়ে দিয়ে ভেজে নেব। আর ভাজার সময় কিন্তু ফ্লেমটাকে একদম মিডিয়াম করে রাখতে হবে। মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু
পকোড়াগুলোকে ভাজতে হবে, তাহলে ভিতর থেকে খুব ভালো করে ভাজাটা হবে আর ক্রাঞ্চিও হবে। যদি ফ্লেমটাকে কিন্তু হাই করে দেওয়া হয় তাহলে কিন্তু উপর দিকটা তাড়াতাড়ি রং ধরে যাবে, লাল রং ধরে যাবে, অথচ কিন্তু ভিতর দিকটা কাঁচা থেকে যাবে। তো মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু ভাজাটা করলে ভাজাটা খুব ভালো মতো হবে। তো দেখুন এক পাশটা ভেজা হওয়ার পর আমি এবার উল্টে দিচ্ছি, এবার ওই পাশটাকে ভেজে নেব। তো এইভাবে উল্টে পাল্টে 2 থেকে 3 বার করে উল্টে পাল্টে এটাকে ভেজে নেব। এই ধনেপাতার পকোড়া খেতে কিন্তু দারুণ লাগে। তাছাড়া কিন্তু ধনেপাতা ছাড়াও কিন্তু বিভিন্ন শাক দিয়েও কিন্তু আপনারা এইভাবে করে নিয়েও কিন্তু খেতে পারেন। যেমন পুঁই শাক, তারপরে কলমি শাক, পাট শাক, এই বিভিন্ন রকম শাক দিয়েও কিন্তু এইভাবে করে করলেও কিন্তু খেতে ভালো লাগে। তো দেখুন উল্টে পাল্টে খুব ভালো মতো করে দেখুন আমি লাল লাল করে বেশ রং ধরে এসেছে, আমি ভাজিটা করে নিলাম। এবার আমি তেল থেকে তুলে নেব। তো দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে। আর এই যে তিলগুলো দিয়েছিলাম, তিলগুলো দেখুন উপরের দিকে ভেসে উঠেছে, যার ফলে দেখতেও ভালো লাগছে। এবার সুন্দর তৈরি হয়েছে আর বেশ কিন্তু ক্রাঞ্চি, বেশ মুচমুচে তৈরি হয়েছে। তো সমস্ত পকোড়াগুলো আমি নিয়ে নিলাম। তো দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে। এরপরে বাদ বাকি যেটা আছে সেটা কিন্তু সেম ভাবে তেলের মধ্যে ছেড়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে কিন্তু এপিট ওপিট করে 4 থেকে 5 বার পাল্টে পাল্টে আমি ভেজে নেব। তো দেখুন পরেরটাও কিন্তু খুব সুন্দর করে বেশ সোনালি রং ধরে গেছে, ভাজাটা একদম হয়ে গেছে। এবার আমি এটাকেও নামিয়ে নেব। তো দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু ভীষণই ভালো। তো অবশ্যই করে একবার ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো দেখুন আমি একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা ক্রাঞ্চি তৈরি হয়েছে আর দেখুন কতটা মুচমুচে হয়েছে, আপনারা শুনতেই পেলেন। তো এবার এটাকে আমি একবার ভেঙে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন তৈরি হয়েছে। তো দেখুন ভিতরটা কিন্তু খুব সুন্দর করে কুক হয়ে গেছে আর বেশ সুন্দর তৈরি হয়েছে। তো এইভাবে করে আপনার বিকেলবেলায় এই সসের সঙ্গে নিয়ে বানিয়ে কিন্তু এইভাবে খেতে পারেন, খুব ভালো খেতে লাগবে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে, ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।